করতে পারলেন না। এখন আমরা যখন বলি যে যখন এই ভাইবা বা এগুলার ক্ষেত্রে নিকাবের পরিবর্তে আপনারা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এই আইডেন্টিফাই করেন কে হচ্ছে আসল শিক্ষার্থী কিনা, তখন আমাদেরকে বলা হয় যে না, আমরা এত এত অ্যাডভান্স হই নাই, এই টেকনোলজিগুলো আমাদের দেশে হচ্ছে উপযুক্ত না। আচ্ছা, এই টেকনোলজিগুলো আমরা ধরলাম আমাদের দেশে উপযুক্ত না, কিন্তু একজন ম্যাডামের মাধ্যমে, একজন মহিলা শিক্ষিকার মাধ্যমে কি একজন মেয়ে শিক্ষার্থীর চেহারাকে আইডেন্টিফাই করা যায় না? এটাও কি সম্ভব না? আসলে আমরা দেখি এইগুলা হচ্ছে বিভিন্ন ধরনের যে যুক্তি উপস্থাপন করা, এইটা হচ্ছে এটার মূল উদ্দেশ্য কিন্তু এটা না যে চেহারা আইডেন্টিফাই করা বা কে সঠিক শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে কি দিচ্ছে না। রেদার আমাদের এই যে ইসলামের একটা প্র্যাকটিস, পর্দা করা আমাদের যে একটা অধিকার, এটা এরকম না যে আমাদের ব্যক্তি স্বাধীনতা অথবা হচ্ছে আমার পার্সোনাল ফ্রিডম। রেদার এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রদত্ত আমার উপর একটা ইবাদত। একজন মেয়ে সে পর্দা করবে, তার উপর একটা ফরজ দায়িত্ব। তাহলে কি আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমাদেরকে ইবাদত করতে বাধা দেওয়া হচ্ছে? আমরা তাই দেখতে পাচ্ছি। আমাদের যখন শিক্ষার্থীদের দাড়ি রাখা হচ্ছে, শিক্ষার্থীরা যখন টুপি পরতেছে, শিক্ষার্থীরা যখন হচ্ছে হিজাব পরতেছে, এটা হচ্ছে তার পার্সোনাল ফ্রিডমের জায়গা না। এটা হচ্ছে একজন শিক্ষার্থী এটা যখন করে সে ইবাদত মনে করে, আর এই বাধাটাই দিচ্ছে হচ্ছে গিয়ে কি এই কিছু সেকুলার বা বিভিন্ন ধারণার শিক্ষকরা এরকম ভাবে এই ফ্যাসিস্টের মতো ভূমিকা অবতীর্ণ হয়েছে। তাদের অবশ্যই হচ্ছে বিচার করা উচিত, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত, তাদেরকে বরখাস্ত করে দেওয়া উচিত। এই দেশ, এখানে হচ্ছে প্রত্যেকটা মত থাকবে, প্রত্যেকটা অপিনিয়ন থাকবে, প্রত্যেকের তার নিজস্ব অপিনিয়ন কালচার প্র্যাকটিস করবে। আমরা তো এমন দেশ চাই না যেখানে হচ্ছে বিভিন্ন ট্যাগ দেওয়ার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে হেয় প্রতিপন্ন করা হবে। ইভেন আমরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা শুরু হওয়ার পর থেকে আমরা দেখলাম কুমিল্লা নার্সিং কলেজে বিভিন্ন জায়গায় এটা কিন্তু ছড়ায় পড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন একটা বিষয় হয়, এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এটা ছড়ায় পড়ে। সেই মেজ আমরা দেখেছি বাংলা বিভাগে যখন শিক্ষার্থীদের পর্দা করে এটাতে যখন দেওয়া হয় নাই, তখন দেখলাম অন্যান্য জায়গায় যেরকম ভাবে ছড়ায় পড়ছে এটা, এবং অন্যান্য কলেজের শিক্ষক শিক্ষিকারাও শিক্ষার্থীদের হেনস্থা করেছেন। তো এই জায়গায় অবশ্যই এটা প্রতিহত করতে হবে, এবং প্রত্যেকের তার যে মানে অধিকার, সে হচ্ছে তার ধর্ম প্র্যাকটিস করবে, সে তার ধর্ম পালন করবে, এটা অবশ্যই থাকতে হবে। আমরা দেখি ইসলামের নামে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হয়, কিন্তু যখন হচ্ছে এই অন্যান্যরা বিভিন্ন ধরনের সন্ত্রাসী করে, তখন তো তাদের কোনো ট্যাগ দেওয়া হয় না। আজকে ছাত্রলীগকে তো কখনো বলে না বিভিন্ন ধরনের জঙ্গি থেকে শুরু করে বিভিন্ন কিছু, কিন্তু যখনই একটা ছেলে দাড়ি রাখে, টুপি পরে, তখন তাকে এরকম ভাবে ট্যাগ দেওয়া হয়। এটা আসলেই উদ্দেশ্য প্রণোদিত, কারণ তারা হচ্ছে ইসলামের আইডিয়াগুলোকে কখনো ডিফিট করতে পারে না। ইসলামের যে আইডিয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রদত্তিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রদত্ত সেই সুপিরিয়র আইডিয়াকে তারা ডিফিট করতে না পারে বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হয়। আমরা দেখি যখন হচ্ছে আমরা কারো কথায় ডিফিট করতে না পারি, যখন কারো কথায় হচ্ছে উত্তর দিতে না পারি, তখন কি করা হয়? তখন হচ্ছে সে বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হয়, তাকে গালিগালাজ করা হয়, বন্ধ করা হয়, হেয় প্রতিপন্ন করে তাকে সাইড করে রাখা হয়। সেম এইটার ক্ষেত্রেও আমাদের ইসলামের আইডিয়াকে, সুপিরিয়র আইডিয়াকে তারা বা বিভিন্ন ধারণার যারা, তারা হচ্ছে এইটাকে ফেস করতে না পারে, এটাকে কাউন্টার দিতে না পারে, তারা এই আইডিয়া থেকে মানুষের বিশ্বাসকে সরিয়ে রাখার জন্য, এইটা আইডিয়া থেকে মানুষকে সরিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়ার মাধ্যমে তারা আমাদেরকে প্রতিপন্ন থেকে শুরু করে বিভিন্ন মেইন স্ট্রিমে আসা থেকে বাধা দেয়। আমরা অবশ্যই চাই এই যে মেইন স্ট্রিমে আসা থেকে আমাদের যে বাধা দেওয়া হচ্ছে বিভিন্ন ট্যাগ দেওয়ার মাধ্যমে, এটা অবশ্যই বন্ধ করতে হবে।